ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটের বাকি আর মাত্র একদিন। আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে মাঠে আছে বিজেপি, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন কমিশন বলছে, ভোটের দিন কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। এ ধাপে দেশের 63 জেলা 157 উপজেলায় ভোটের লড়াইয়ে মাঠে আছেন 1828 জন প্রার্থী। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 21শে মে নির্বাচনের জন্য প্রায় প্রস্তুত 63 জেলার 157 উপজেলা। আজ রাতে প্রচার শেষ, তাই সময় নষ্ট করতে চাননি কোনো প্রার্থী। সকাল থেকেই যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। মেহেরপুরের গাংনী উপজেলায় রবিবার সকাল থেকেই প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। শুরুতে এখানে 8 জন থাকলেও এখন মাঠে আছেন 5 জন চেয়ারম্যান প্রার্থী। আমি ভোটের মাঠে আছি, জনগণের সাথে আছি। আমাদের কর্মকাণ্ড চলছে, সেই কর্মকাণ্ডের বিপুল সাড়া আমরা পাচ্ছি। আর সুষ্ঠু পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করার অপেক্ষায় ভোটাররা। এটা আমার প্রথম ভোট, তো আমরা চাচ্ছি ভোটটা সুষ্ঠুভাবে হোক। এদিকে টাঙ্গাইলের ভুয়াপুর, কালিহাতী ও ঘাটাইলেও উন্নয়নে কাজ করার আশ্বাস প্রার্থীদের। শেষ দিনের প্রচারেও নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আগামী 21 তারিখে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমি নির্বাচিত হবে বলে আমার বিশ্বাস। নির্বাচিত হলে সব শ্রেণীর মানুষের সুখে দুঃখে পাশে থাকবেন বলে জানান নেত্রকোনার প্রার্থীরা। সার্বিক নিরাপত্তায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের ভোট কেন্দ্র ভিত্তিক যে নির্বাচনের পরিপত্র অনুযায়ী যে ডিউটি সেটা থাকবে। মোবাইল পার্টি থাকবে, স্ট্যাকিং পার্টি থাকবে এবং সর্বশেষে স্ট্যান্ড বাই পার্টি থাকবে। কুমিল্লায় 3 উপজেলায় 21শে মে ভোট দেবেন ভোটাররা। তবে প্রার্থীরা একে অপরের প্রতি নানা অভিযোগ তুলছেন। তারা আমার জনপ্রিয়তায় দুইজনে ভীতু হয়ে পড়ছে, দুইজনে একসাথে মুভ করে, দুইজনে একই প্রার্থী। যে সমস্ত অসঙ্গতিগুলো আছে, মানে এগুলো থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে, সমাজে আমাদের সচেতনতা তৈরি করতে হবে। বরগুনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। জানান, ভোটের দিন কোনো অনিয়ম মেনে নেবেন না তারা। একাধিক প্রতিদ্বন্দ্বী না থাকায় এরই মধ্যে এ ধাপে নির্বাচিত হয়েছেন 21 জন। আব্দুল আল মামুন, 71।